হ্যালো স্টুডেন্ট, আমি প্রণব স্যার। ক্যালকুলেশন বুস্টার সিরিজের এটা হচ্ছে তৃতীয় লেকচার। প্রথম দুটো লেকচার, একটা ছিল ডিজিট সামের থিওরি নিয়ে, তারপরের ক্লাসটা দিয়েছি ডিজিট সামের অ্যাপ্লিকেশন নিয়ে। আজকে আমরা করব লাস্ট ডিজিট। ঠিক আছে, লাস্ট ডিজিট ইউজ করে কিভাবে ক্যালকুলেশনকে অ্যাভয়েড করা যায় সেটাই আমি শেখাবো। এটাকে লাস্ট ডিজিট এমনিতেই সিম্পল জিনিস, তার থেকে আরও সিম্পল ওয়েতে বোঝাবো। তার সাথে বেশ কিছু কোশ্চেন নিয়েছি, যেগুলো আমরা এখানে সলভ করব লাস্ট ডিজিট দিয়ে। তাহলে কি হবে, কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হবে এবং এটাকে অ্যাপ্লাই করতে হবে ম্যাথমেটিক্সে, যেখানে ক্যালকুলেশন জটিল আসবে, অপশান দেখতে হবে এবং লাস্ট ডিজিট ইউজ করতে হবে। এমন নয় যে সব জায়গাতেই আমরা লাস্ট ডিজিট ধরে ইউজ করতে পারবো। কিছু কিছু জায়গাতে এটার বাধা আসবে বা রেস্ট্রিকশান আসবে, সেই জিনিসগুলোও আমি বলবো যে কি কি রেস্ট্রিকশান আসতে পারে। রেস্ট্রিকশন, ঠিক আছে? আমি কিন্তু প্রথম থেকেই কথা বলবো যে লাস্ট ডিজিট কোথায় কোথায় ইউজ করা যাবে, কারণ আমি কোথায় ইউজ করতে পারবো সেটা নিয়ে বলবো, কোথায় ইউজ করা যাবে না সেগুলোও আমরা বলবো। ক্লিয়ার? চলো প্রথম থেকে কনসেপ্ট দিয়ে শুরু করছি। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট ডিজিট। লাস্ট ডিজিট লাস্ট ডিজিটটা কি না, আমার অপশান দেখতে হবে। কি দেখবো আমরা? প্রথমে অপশান দেখবো। অপশানে আমরা দেখবো এ, বি, সি আর ডি। কখন করব না, যখন আমরা ক্যালকুলেশন লেন্থি হচ্ছে। ঠিক আছে, ক্যালকুলেশন লেন্থি হচ্ছে, তখন আমরা একবার চোখটা রাখবো অপশানের দিকে। দেখবো যে অপশান যেগুলো দেওয়া রয়েছে, ধরো দেওয়া রয়েছে এ, বি, সি, ডি, দেওয়া রয়েছে সি, ডি। আচ্ছা, এগুলোকে ডিজিটেই ধরো, যে 2 3 1 4 9 দেওয়া রয়েছে, 2 3 2 4 6 দেওয়া রয়েছে, 2 3 3 4 2 দেওয়া রয়েছে, 2 3 4 2 8 দেওয়া রয়েছে। তাহলে কি হচ্ছে, লাস্ট ডিজিটগুলো প্রত্যেকের আলাদা দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট কন্ডিশন কি পেলাম না, যখন লাস্ট ডিজিটগুলো আলাদা আলাদা হবে তখন আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারবো। তার মানে এইরকম যদি অপশান আমরা পাই তাহলে কি হবে, ডিজিট সাম অ্যাপ্লাই হবে, একদম মাস্ট ডিজিট সাম অ্যাপ্লাই হবে। ঠিক আছে, প্রথম কন্ডিশন এটা, ফার্স্ট কন্ডিশন। আমি কন্ডিশন 2 3টে বলবো, ওইটা মনে রাখলেই হবে। ঠিক আছে, দ্বিতীয় কন্ডিশনে আসছি। দ্বিতীয় কন্ডিশনে বলা হচ্ছে যে এ, বি, সি, ডি যে 4টে অপশান রয়েছে, তাদের ধরো রয়েছে লাস্টে 0, তার আগে এখানে 2, এদিকে ডট ডট, এখানে ধরো 0 3, এখানে 0 5 0 7। ঠিক আছে, এদিকে রয়েছে কিছু ডিজিট, কিন্তু আমি লাস্ট দুটো ডিজিটকে দেখে নিচ্ছি। কি দেখছি না, যখন 0 বাদ দিয়ে দিই, যদি আমি লাস্টের যে 0টা আছে এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, এইগুলো লাস্ট ডিজিট হচ্ছে। তাহলে এই লাস্ট ডিজিটগুলো যদি আলাদা আলাদা হয় তখন আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারবো, অ্যাপ্লাই করা যাবে। তাহলে এটা হলো দ্বিতীয় কন্ডিশন। তৃতীয় কন্ডিশন, এটা ভালো করে নোট করো। তৃতীয় কন্ডিশন কি না, আমরা অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে যদি অ্যান্সার অ্যাপ্রক্সিমেশনে চাই, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশনে নট অ্যাপ্লিকেবল, তাহলে এখান থেকে আমরা এর প্রথম রেস্ট্রিকশন পেলাম যে শিওর শর্ট অ্যান্সার যেগুলো হবে সেগুলোর ক্ষেত্রেই আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারবো, অ্যাপ্রক্সিমেশনে ডিজিট সাম অ্যাপ্লাই করা যায় না। ক্লিয়ার? তাহলে 3টে কন্ডিশন এখানে বললাম, যে লাস্ট ডিজিটগুলো যখন আলাদা আলাদা হবে তখন আমরা এটা ইউজ করতে পারবো। আর কখন ইউজ করতে পারবো না, লাস্টে যদি 0 থাকে, 0টা বাদ দিয়ে যে লাস্ট ডিজিট হবে সেগুলো যদি আলাদা আলাদা হয় তখন অ্যাপ্লাই করতে পারবো। আর কখন অ্যাপ্লাই করতে পারবো না, যদি শিওর শর্ট অ্যান্সার চাই। তার মানে কি, যখন অ্যাপ্রক্সিমেশনে চাইবে তখন অ্যাপ্লাই করা যাবে না। ক্লিয়ার? আরেকটা কন্ডিশন আমি দেব, 1 মিনিট। হ্যাঁ, আরেকটা কন্ডিশন হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে, যদি ডিজিট সাম নেগেটিভে আসে, লাস্ট ডিজিট নেগেটিভ হয়, তাহলে কি বলছি, লাস্ট ডিজিট যদি নেগেটিভ হয় তাহলে কি করতে হবে? তাহলে এইটা মনে রাখতে হবে যে নেগেটিভ লাস্ট ডিজিট প্লাস পজিটিভ লাস্ট ডিজিট সমান কত হতে হবে? 10। তাহলে ধরো একটা অ্যান্সার হলেও সেখানে তুমি পেলে -4 ধরো। ঠিক আছে, -4 তোমার হচ্ছে
লাস্ট ডিজিট এসেছে, ঠিক আছে? তাহলে তোমাকে কি ধরতে হবে, যে এর সাথে আমাকে কি যোগ করতে হবে, 6। তাহলে প্লাসে ওইটাকে আমরা ধরে নেব যে এটা 6 প্লাস 6, এইটাকে আমরা অপশানে খুঁজবো, ঠিক আছে? এইটাকে তাহলে কিসে দেখবো, অপশানে দেখবো এবং এটাকে টিক করব। ক্লিয়ার? যদি ধরো -2 থাকতো তাহলে আমরা কি দেখতাম, -2, তার মানে 8 আমাকে দেখতে হবে। তাহলে কি দেখবো, লাস্ট ডিজিট 8 দেখবো। -3 দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমরা কি দেখবো, যে +7, তার মানে যার পেছনে 7 রয়েছে লাস্ট ডিজিট, সেটা হবে অ্যান্সার। ক্লিয়ার এটুকু? যে নেগেটিভ আর পজিটিভ লাস্ট ডিজিট দুটো যোগ করে 10 হবে। ক্লিয়ার? এটা -4 রয়েছিল, তার সাথে 6 যোগ করলে 10 হবে। তাহলে 6 আমরা দেখবো যে লাস্ট ডিজিট হিসাবে কোন অপশানে রয়েছে। এটা ক্লিয়ার? বাস এই 4 টে জিনিসকে মনে রাখো। এই 4 টে জিনিস দিয়ে আমরা এইবারে ম্যাথগুলো আমরা করছি। দেখো যে কিভাবে করছি, কত ফাস্ট হবে। রেস্ট্রিকশন আমি কিন্তু বলে দিলাম। দেখো, আরেকটা যদি রেস্ট্রিকশন তোমরা বলো, আমি বলব তাহলে, যে এখানে 5 নাম্বার লিখছি। কি রেস্ট্রিকশন? যদি এগুলো সেম হয়ে যায়, লাস্ট ডিজিট অপশানে যদি সেম হয় তাহলে কিন্তু এপ্লাই করা যাবে না। ঠিক আছে? তাহলে আমরা ডিফারেনশিয়েট করতে পারবো না, তাহলে ওই লাস্ট ডিজিট আমরা ইউজ করব না। আমি কি বললাম, যখন ক্যালকুলেশনটা লেন্থি হচ্ছে বা কমপ্লেক্সিটি তৈরি হচ্ছে, ঠিক আছে? তখন আমরা লাস্ট একবার অপশানের দিকে তাকাবো, যদি দেখি যে আমাদের লাস্ট ডিজিটগুলো ডিফারেন্ট দেওয়া রয়েছে, সঙ্গে সঙ্গে লাস্ট ডিজিটই মারবো। ক্লিয়ার? এপ্লাই করব। যদি না থাকে তখন আমরা অন্য পদ্ধতিতে যাব। যেমন ডিজিট সাম একটা পদ্ধতিতে যাওয়া যায়। ঠিক আছে? তার মানে কি আমি বলছি, লাস্ট ডিজিটটা আগে করব, তারপরে আমরা ডিজিট সামে যাব। ক্লিয়ার? চলো এইবারে কিছু ম্যাথ করে নেওয়া যাক। দেখো, ভালো করে লক্ষ্য করো কি দেওয়া রয়েছে এখানে। দেখো লাস্ট ডিজিট আমরা চেক করছি। এখানে কত রয়েছে? +1। +1 কেন? না এটা হচ্ছে প্লাসে রয়েছে। তাহলে +1। তারপরে কত রয়েছে? +3 হলো, +3। তারপরে কত রয়েছে এটা? 8। আর কিসে রয়েছে? -8। এটাতে কি রয়েছে দেখো, আমরা দশমিকের পরে দুটো নিচ্ছি। তাহলে 1, দ্বিতীয় নম্বরে কিছু নেই মানে কত? 0 আছে। তাহলে এটা কত হবে? +0। তাহলে এখান থেকে দেখো লাস্ট ডিজিট কত বেরোচ্ছে? -8 আর +4, তাহলে কত? -4। নেগেটিভ এটা, নেগেটিভ। নেগেটিভ থেকে আমরা একে পজিটিভে নিয়ে যাব, তাহলে কি হবে? 6। মানে জিনিসটা হচ্ছে ক্যারি 10 করতে হচ্ছে। ঠিক আছে? তাহলে যার শেষে 6 থাকবে সেটা হবে অ্যান্সার। তাহলে দেখো কার শেষে 6 আছে? এটা। তাহলে এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে? নেক্সট চলো। মজা এসে যাবে এই পদ্ধতিতে করতে। এগুলো এপ্লাইও করতে হবে। দেখো এখানে ডিজিট সাম কি আছে? ধরো আমি যদি দেখি আরেকটু বড় করে লিখি। 004 মাইনাস 0.4 আছে। আমরা লাস্ট ডিজিট দেখব দশমিকের পরে কটা? 3টে। তাহলে 1টা, 2টো, 3টে। এইরকম জিনিসটা। তাহলে এখানে কি হচ্ছে? +4 -0, তাহলে কত হবে? 4। তাহলে লাস্ট ডিজিট কি পেলাম আমি? 4। এবারে অপশনের দিকে দেখো 4 কার আছে লাস্ট ডিজিট? এইটা রয়েছে। 3 নাম্বারে গিয়ে আমি 4 পাবো। তাহলে 1 দশমিকের পরে 1, 2, 3, 3 এ পেয়েছি। তাহলে এটা হলো অ্যান্সার। ক্লিয়ার? লাস্ট ডিজিট কত ফাস্ট হচ্ছে? আরো আসুক। এইখানে দেখো, দেখো কি দেওয়া রয়েছে। এখানে আমি একটু লিখছি দেখো, 1, 2, 3 এটা হয়েছে। তারপরে কি দেওয়া আছে দেখো, যে 1, 2.3, তার মানে এখানে পয়েন্ট, এটা 0 হলো। তারপরে কি দেওয়া রয়েছে? 1.23, তার মানে এখানে 0, এখানেও 0 হলো। তারপরে দেখো কি দেওয়া রয়েছে, যে 0.123, তাহলে এটাও 0, এটাও 0, এটাও 0 হলো। তারপরে কি দেওয়া রয়েছে দেখো, 0.0123, তাহলে এটাও 0, 0, 0, 0, এরকম জিনিসটা দাঁড়াচ্ছে। তাহলে লাস্ট ডিজিট কি আছে? 3 আসবে। 3 লাস্ট ডিজিট। লাস্ট ডিজিট কি হচ্ছে? 3। দেখো অপশনের ক্ষেত্রে দেখো, এইটা ভালো করে দেখো, এই অপশনটা কেন দিয়েছে আর এটা কেন দিয়েছে দেখো। দশমিকের পরে তুমি ধরো যদি একটু তাড়াতাড়ি করে এটা যদি এইটাতে টিক করে বেরিয়ে যাও, তাহলে এটা কি হয়ে যাবে? সিলি হয়ে যাবে। সিলি মিস্টেক। আমাকে দশমিকের পরে কত নাম্বারে আমার লাস্ট ডিজিট হচ্ছে? 1, 2, 3, 4 এ। তাহলে এখান থেকে দেখো দশমিকের পরে 1, 2, 3, 4 এটাই হচ্ছে। তাহলে এটা হবে অ্যান্সার, নট এটা কিন্তু। ঠিক আছে? এটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। এটা কিন্তু অ্যান্সার। সিলিটা কি হবে বোঝা গেল? বাস। নেক্সট। দেখো এখানে কি দেওয়া রয়েছে। এখানে দেখো দশমিকের পরে 3টেই দেওয়া আছে। এখানেও দশমিকের পরে 3টে, এখানেও দশমিকের পরে 3টে। তাহলে করো। কত হবে এখানে? +5। এখানে কত হবে? +6।
এখানে কত হবে -6, তাহলে +6 -6 কেটে গিয়ে 5, তাহলে এটা হলো লাস্ট ডিজিট। তাহলে লাস্ট ডিজিট দেখো 5 কার আছে, এখানে রয়েছে, এটা অ্যান্সার। ক্লিয়ার? দেখো এগুলো কিন্তু পিওআইকিউ থেকে নেওয়া, এগুলো কিন্তু আমার দেওয়া নয়, আমি সেখান থেকে বের করে নিয়ে এসেছি বা খুঁজে আলাদা করেছি যে এইগুলোকে আমরা লাস্ট ডিজিট দিয়ে এগুলো করতে পারবো। ক্লিয়ার? বোঝা গেল? তার জন্য কিন্তু নিয়ে এসেছি। আমি কিন্তু বারবার বলেছি যে সব ম্যাথে কিন্তু লাস্ট ডিজিট দেওয়া যাবে না। এখানে অপশানগুলো দেখো প্রত্যেকটার লাস্ট ডিজিট আলাদা আলাদা, তার জন্য আমরা লাস্ট ডিজিট অ্যাপ্লাই করতে পারছি। যে 4 টে কন্ডিশন আমি দিয়েছি, 2 টো, 3 টে আর 4 টে, এই 4 টে কন্ডিশন কিন্তু তোমাদের শর্ট নোটে যাবে এবং এগুলো কিন্তু 1-2 বার রিভিশন করলেই মাথায় থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো এখানে কি আছে, এখানে দেখো দশমিকের পরে 3 টে, দশমিকের পরে 3 টে, এখানে হচ্ছে কি হবে 0 হবে, তাহলে দশমিকের পরে 3 টে, এটা তাহলে নিই, এটা +5 +6 -0 +8, এটা এটা তাহলে কত হচ্ছে এখান থেকে দেখো 6 5 11 8 কত 19, তাহলে কত হবে 9 হবে লাস্ট ডিজিট, 9 হবে লাস্ট ডিজিট, দেখো 9, এটা তাহলে অ্যান্সার। ক্লিয়ার? অপশানগুলো ভালো করে দেখো, লক্ষ্য করো যে প্রত্যেকটার লাস্ট ডিজিট কিন্তু আলাদা আলাদা রয়েছে, তার জন্য কিন্তু আমি লাস্ট ডিজিট অ্যাপ্লাই করতে পারছি। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট কি দেওয়া রয়েছে দেখো, এটাকে একটু আমি সিম্পলিফাই করে নিচ্ছি। দেখো কি আছে যে 18 ইন্টু, এটা আছে, তারপরে কত দেওয়া আছে 24/70 লেখা যায়, ইন্টু 25 ইন্টু 49 বাই পুরোটা, দেখো পুরোটা ব্র্যাকেটে দেওয়া আছে, তাহলে 5 ইন্টু 7, এটা লেখা যায়, এটা কন্ডিশন। তাহলে এখান থেকে আমরা একটু এটাকে কেটে নেব, ছোট করে নেব, ছোট করব। দেখো কিভাবে করছি, 7 আর এখানে 7 নিচ্ছি, তাহলে কত 49 হলো, হলো 5 আর এখানে কত 5 25, 5 2 এ 10, 2 দিয়ে করে 12, তাহলে পাচ্ছি কি না 18 ইন্টু 12, তাহলে আমি 8 আর 2 লাস্ট ডিজিট গুণ করব, কত হবে 16, তার মানে কত হবে 6, এটা হবে কি লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট, তাহলে দেখো লাস্ট ডিজিট এটা অ্যান্সার। ঠিক আছে? এটা হচ্ছে সিএইচএসএল এর কোশ্চেন। ক্লিয়ার? নেক্সট চলো, দেখো নেক্সট কি আছে, এখানে দেখো কি দেওয়া রয়েছে, স্কোয়ার দেওয়া রয়েছে, তাহলে দেখো 7 আর 2 কত হবে 9, তাহলে আমি এটাকে লিখতে পারি 9 এর স্কোয়ার মাইনাস লাস্ট ডিজিট 4, লাস্ট ডিজিট 7, লাস্ট ডিজিট 2, তাহলে কত হবে 9 এর স্কোয়ার মানে 81, তাহলে লাস্ট ডিজিট কত 1, 7 2 এ 14, 14 আর হচ্ছে 4 4 এ 16, 7 2 কত 14, লাস্ট ডিজিট 4, 4 আর 4 কত 4 ইন্টু 4, এই দুটো গুণ করছি 16, তার মানে কত 6, তাহলে কত হবে -5, -5 কি পেলাম নেগেটিভ লাস্ট ডিজিট, তাহলে পজিটিভ লাস্ট ডিজিট কত হবে +5, এইটা আমরা কিসে পাবো অপশান, অপশান এবং অ্যান্সারে পাবো এটাই, তাহলে লাস্ট 5 দেখো কার আছে, এটা আছে অ্যান্সার। ক্লিয়ার? এটা কিসে পড়েছিল সিএইচএসএল এ। ক্লিয়ার? নেক্সট আসো, দেখো এখানে আসো, একটা ভালো দিয়েছি, এটা ভালো কিন্তু খুঁজে দিয়েছি, করো। কি বলা হয়েছে, দ্য লিস্ট নাম্বার না দ্যাট ইজ ডিভিসেবল বাই অল দ্য নাম্বার, তার মানে কি কি নাম্বার দিয়ে ডিভিসেবল হবে এইগুলো দিয়ে, তাহলে আমরা কি করব এলসিএম অফ ওগুলো, যে 2 3 4 5 6, এগুলোর এলসিএম, তাহলে এলসিএম বের করলে কি হবে, এই 5টা নিচ্ছি, 5 8টা নিলাম, তার মানে 8 এর মধ্যে 2 চলে গেল, 4ও চলে গেল, 8 নেওয়া হয়ে গেল, 5 নেওয়া হয়ে গেছে, 7 নেব, 7, এই 6 এর মধ্যে কি কি আছে 3 আর 2, 3 নিয়ে নেব, আর 2 3 3 নিয়ে নিই না 9 নেব, তাহলে 9 নিলে 3 নিয়ে না 3 নিয়ে নেওয়া হলো, আর 2 এর 2 তো নিয়েছি যে 8 এর মধ্যে 2 হলো, তাহলে এটা কত হচ্ছে 40 ইন্টু 63, তাহলে দেখো কি হবে 0 আসবে লাস্টে, 0 আসবে, আর কি হবে 8 4 3 12, এইটা আসবে লাস্টে 20, এটা তাহলে 0 0 যদি বাদ দিই, বাদ দিয়ে
লাস্ট ডিজিট সমান কত 2। অপশানে আসো এবারে, 0 আছে, 0 বাদ দাও, লাস্ট ডিজিট 2, তাহলে অ্যান্সার এটা। এখান থেকে এটা মাল্টিপ্লাইও করতে পারো, যদি মাল্টিপ্লাই করো কত আসবে দেখো, 0, 4 3 12, 1 6 4 24, একে 25, 2520। ক্লিয়ার? চলো নেক্সট, এটা কিন্তু এনটিপিসির সিবিটি 1 এসেছিল 10 1 21। তারপরে দেখো কি দিয়েছে, যে এলসিএম অফ এক্স ওয়াই ইজ 441 অ্যান্ড দ্য এইচসিএফ অফ 7, আর একটা যদি 49 হয়, আর একটা কথা। তো এই একটাই ফর্মুলা, যে এইচসিএফ ইন্টু এলসিএম সমান মানে দুটো সংখ্যার গুণফল, এটা। তাহলে এটা দিয়ে আমরা করব। দেখো তাহলে 9y লাস্ট ডিজিট নিচ্ছি, মানে এটা। আচ্ছা আরেকবার লিখে দিই তাহলে, 49 ইন্টু ওয়াই সমান 441 ইন্টু কত আছে 7। তাহলে লাস্ট ডিজিটগুলো যদি নিই তাহলে কত হবে, 9 ইন্টু ওয়াই, 1 ইন্টু 7, তাহলে ওয়াই সমান 7/9। এবারে ভাবো, এটাকে যদি আমি ভাগ করতে যাই তাহলে কত হবে, 9 3 27 হতে পারে, একটা 3 হতে পারে, আর কিছু আসছে, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, আর আসছে না। তার মানে এইটাকে আমার ধরতে হবে কত, 27। আমি যদি ধরি এটা 27, যে এটা 27-এ 3 আসবে, 3, তার মানে লাস্ট ডিজিট হবে কি না 3, লাস্ট ডিজিট 3। তাহলে দেখো লাস্ট ডিজিট 3, এটা অ্যান্সার। ক্লিয়ার? কিভাবে করলাম, এটা কি হলো দেখো, যে ওয়াই সমান হলো 7/9, 7/9 আমার তো শুধু লাস্ট ডিজিট নিয়েছি, তার মানে কি এর আগেও কিছু আছে, এর আগে তাহলে দেখো 9 দিয়ে যদি ডিভিসেবল হয়, কারণ অপশানগুলো দেখে নাও না, কোনো দশমিকে নেই, তার মানে কি পুরোপুরি ভাগ যাচ্ছে। তাহলে 9 এর এতে 27 লাস্ট ডিজিটে আসবে কত, 87, 87। তাহলে কত দিয়ে পাচ্ছি, তাহলে ডিভিসেবল করতে হচ্ছে কত দিয়ে, 3 দিয়ে, 9 কে 3 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে লাস্ট ডিজিট কত আসবে, 3। অ্যান্সার, সিপিওতে কোশ্চেন এটা। ক্লিয়ার? তারপরে দেখো, তারপরে কি দিয়েছি দেখো, যে একটা পপুলেশন বলে দিয়েছে সিটিতে এত পপুলেশন, বলছে ইফ দ্য পপুলেশন গ্রোস, বাড়ছে অ্যাট দ্য রেট অফ 2% পার ইয়ার, 2% করে বাড়ছে, দিয়ে বলেছে যে 3 বছর পরে কত হবে। তাহলে এটাকে আমরা প্রথমে এটা লিখবো, যেটা ইন্টু 102/100, এটা 3বার। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে করছি। দেখো 125-কে আমি কি লিখছি দেখো, যে 5-এর কিউব, ঠিক আছে, 5-এর কিউব লেখা যাবে, আর কি লেখা যাবে দেখো ভালো করে, এখানে 100 আছে, 100 আছে, 3বার যদি করি তাহলে আমার এখানে শূন্যগুলো কেটে যাচ্ছে, তাহলে কত হবে দেখো, এখানে 2-এর কিউব ইন্টু 51-র কিউব বাই 10-এর কিউব। এটা বোঝা গেল কি, যে এখানে দেখো 100 ছিল, 100 3বার করলে কত হবে, এটা প্রত্যেকটা থেকে আমি একটা একটা নিয়ে নিলাম, দিয়ে এই 3টে কেটে দিলাম, ঠিক আছে, তাহলে কত 10 করে থাকলো, 10-এর কিউব। ক্লিয়ার? এইবারে দেখো, তাহলে লাস্ট ডিজিট দেখো 10-এর কিউব, এইটাকে যদি আমি একটু ভেঙে নিই, ধরো কি ছিল, 5-এর কিউব, 2-এর কিউব, 51-র কিউব, 10-এর কিউব মানে কত, 5-এর কিউব ইন্টু 2-এর কিউব, এই দুটো এখানে গেল, তাহলে কত লাস্টে এলো 1, 1-এর কিউব মানে কত 1, তাহলে লাস্ট ডিজিট কত হবে না 1 হবে, 1 হবে। তাহলে দেখো কোথায় আছে লাস্ট ডিজিট 1। তাহলে দেখো এত বড় রেজাল্টটা এটা কি করে মাল্টিপ্লাই করে আসতো, আমরা অত বড় মাল্টিপ্লাই করলামই না, অ্যান্সার বের করে দিলাম, লাস্ট ডিজিট এসে কিসে এসেছে, জিডিতে এসেছিল। ক্লিয়ার? তারপরে দেখো এটা, ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন টু দ্য নাম্বার 24, 192 এবং 27। এটা ফোর্থ প্রপোর্শন চেয়েছে, তাহলে বের করো ফোর্থ প্রপোর্শন কি হবে, 24 ইন্টু 190, সরি 24 বাই কত 192, 192 ইন্টু কত হবে 27/x, এইটা এই x এর ভ্যালু। তাহলে লাস্ট ডিজিট দেখো x ইন্টু 24, তাহলে আমি লিখবো কি 4 ইন্টু x, আর 7 ইন্টু 2 কত হবে 14। লাস্ট ডিজিট সমান কত নিয়ে নেবো,
4, তাহলে এখান থেকে লাস্ট ডিজিট 4, তাহলে x সমান দেখো কি হচ্ছে না 4/4, তাহলে কি হতে পারে? 1 হতে পারে, এটা 1 দিয়ে। আর কত দিয়ে 14 কে মাল্টিপ্লাই করো যেন লাস্ট ডিজিট 4 আসে, তার আগে একটা অন্য কোনো সংখ্যা আসে। কত হবে দেখো 6 4 এ 24, তাহলে 24 মানে কি লাস্ট ডিজিট 4, তাহলে দুটো জিনিস আসতে পারে, একটা হচ্ছে 1 হতে পারে আর একটা 6 হতে পারে। এটা কি হতে পারে? লাস্ট ডিজিট। ভালো করে ভাবো যে আমার এটা কিন্তু শুধু 4 নেই, এর আগে কিছু আছে আমরা যেগুলো নিইনি, আমরা শুধু লাস্ট ডিজিট নিয়ে কাজ করছি। তাহলে কত আছে 4, 4 মানে একটা হচ্ছে যে 1 হচ্ছেই, আরেকটা কি হচ্ছে না 4 এর আগে যদি 2 আসে তাহলে কত হবে 6 আছে, আমরা আগেরটা ধরছি না, লাস্ট ডিজিট নিয়ে কাজ করছি, তাহলে আগেরটা 6 হতে পারে। আর কোনো কিছু আসতে পারে? 8 6 এ 48, 4 9 এ 36, 6 আসছে 4 আসছে না, এই দুটোই হতে পারে। তাহলে অপশানে দেখবো 1 or 6, যেটা থাকবে সেটাই 1 or 6। তাহলে দেখো এখানে 6 আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? যদি এখানে কোনোটার 1 থাকতো তাহলে কিন্তু তখন আমাদের লাস্ট ডিজিট অ্যাপ্লিকেবল হতো না। ক্লিয়ার? সিজিএল প্রিতে এসেছে, হ্যাঁ? তারপরেরটা করো। কত দেওয়া আছে দেখো, বলেছে যে 1000 বিকামস এত হয়ে গেছে 2 বছরে, অ্যাট হোয়াট রেশিও অফ দ্য প্রিন্সিপাল কি হবে? দেখো কি হবে, করো। 1144.9 বাই কত? তিনটে। আচ্ছা এখানে একটু ভুল আছে, না ঠিক আছে চলো, ঠিক আছে, সমান কত হচ্ছে যে অ্যাট হোয়াট রেট অফ দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কত 100 প্লাস আর, 100 প্লাস আর বাই 100 মানে 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার, তো সেটাকে আমি 100 করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এই দশমিক তুলে দিলে কত হবে 4টে, তাহলে এখানে এটা যদি আমি কেটে দিই এটা কাটা যাবে, কারণ 100 স্কোয়ার করলে কত হবে 1000, সরি 10,000, 10,000 কেটে যাবে, ঠিক আছে। তাহলে লাস্ট ডিজিট চেক করি, এখান থেকে কত পাচ্ছি 9, লাস্ট ডিজিট 9, আর এখানে কত হবে 0 আছে বাদ দাও, আর স্কোয়ার এটা, তার মানে আর এর ভ্যালু কি হতে পারে 3 হতে পারে, কারণ 3 এর স্কোয়ার কত হতে পারে 9। আর কি, আর কোন সংখ্যা আছে যার স্কোয়ার লাস্টে 9 আসবে লাস্ট ডিজিট? তাহলে একটা হচ্ছে যে এমনি 9, এটা 3 এর স্কোয়ার করে, আরেকটা দেখো 7 এর স্কোয়ার যদি করি তাহলে কত হবে 49, এরও লাস্ট ডিজিট 9, তার মানে কত হচ্ছে 3 অর 7, এটা কি হবে লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট 3 অর 7, তাহলে অ্যান্সার কত হবে 3 অর 7, 3 নেই তাহলে 7 আছে, 7 অ্যান্সার। ক্লিয়ার? চলো লাস্ট আরেকটা, এটাই শেষ আছে। কি বলা আছে? ফাইন্ড দ্য ভলিউম ইন সেমি কিউবে বের করতে বলেছে ইন দ্য স্ফিয়ার অফ দ্য ডায়ামিটার 42। তাহলে প্রথমে আমাদের কি জানতে হবে যে ভলিউম, ভলিউম একটা এর কি 4 এর 3 পাই আর কিউব, ভলিউম, ভলিউম অফ স্ফিয়ার, ভলিউম অফ স্ফিয়ার। তাহলে আমরা বসাই 4 এর 3, দেখো অপশনগুলো কি আছে, লাস্ট ডিজিট সবার আলাদা আছে, বাস আমার দেখার দরকার নেই, পায়ের মান বসিয়ে দাও। আর কত বলে দিয়েছে? ডায়ামিটার বলে দিয়েছে 42, এটা ডায়ামিটার দিয়ে দিয়েছে, তাহলে আর সমান কত হবে 21, তাহলে 21 এর কিউব, 21 এর কিউব, লাস্ট ডিজিট আমরা বসাবো, দেখো কত হবে 4 আর 2 কত হবে 8, 8 ইন্টু এখানে কত আছে 1 এর কিউব মানে কত 1, 1, আর নিচে কত হচ্ছে 7 আর 3 এ কত 21, 21 মানে কত লাস্ট ডিজিট 1, লাস্ট ডিজিট 1, তাহলে কত হবে 8, এটাই হবে কি লাস্ট ডিজিট, এটাই হবে লাস্ট ডিজিট, তাহলে 8 দেখো যার আছে, এটা অ্যান্সার। দেখো কত ফাস্ট হলো, ঠিক আছে। এইবারে ভালো করে বোঝো যে আমরা কখন কখন লাস্ট ডিজিটগুলো ইউজ করছি। একটা হচ্ছে যে যখন দেখলাম যে প্রত্যেকটার লাস্ট ডিজিট আলাদা আলাদা আছে অপশানের, তখন আমরা লাস্ট ডিজিট অ্যাপ্লাই করছি। দ্বিতীয় নাম্বার কি হচ্ছে না, জিরো যদি থাকে তার আগের ডিজিট যদি আলাদা আলাদা থাকে তাহলে তখন অ্যাপ্লাই করছি। যদি শিওর শর্ট অ্যান্সার থাকে বা কনফার্ম অ্যান্সার, কনফার্ম, ঠিক আছে, নট অ্যাপ্রক্সিমেশন, অ্যাপ্রক্সিমেশন, তখন আমরা অ্যাপ্লাই করছি। আরেকটা কখন করছি না, নেগেটিভ যদি আমাদের লাস্ট ডিজিট বানায় তাকে কিভাবে আমরা পজিটিভ করছি, এই 4টে জিনিস মনে রাখতে হবে মেইনলি, ঠিক আছে। বারবার কিন্তু আমি বলছি এটা নোট করো যে সব ক্ষেত্রে আমরা লাস্ট ডিজিট অ্যাপ্লাই করতে পারবো না, এই কন্ডিশনগুলো যখন হবে তখনই আমরা লাস্ট ডিজিট অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার একদম?
বাস, এইটা ছিল লাস্ট ডিজিটের কিছু এক্সাম্পল নিয়ে আমি করালাম। ঠিক আছে, কিছু এক্সাম্পল নিয়ে আমি করালাম। তোমরা এটা ভালো করে বোঝো। না বুঝতে পারলে বা কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট করো, আমি সেটাকে পরবর্তীকালে নিয়ে আসবো। আরেকটা জিনিস কি, যে এইটাকে অ্যাপ্লাই করতে হবে। এইটাই ছিল এর কনসেপ্ট। প্রথমে কনসেপ্ট বোঝালাম, তারপরে অ্যাপ্লাই করালাম। যখনই ক্যালকুলেশন ফার্স্ট মাথায় আসবে, যে ক্যালকুলেশন ক্যালকুলেশন কমপ্লেক্স হচ্ছে, কি হচ্ছে না কমপ্লেক্স হচ্ছে, জটিল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখনই আমরা সঙ্গে সঙ্গে লুক ইনটু অপশান, অপশানের দিকে তাকাবো। তাহলে অপশান দেখলে কি বুঝবো, যে প্রত্যেকটা লাস্ট ডিজিট আলাদা, তাহলে লাস্ট ডিজিটটা অ্যাপ্লাই করে দিই ফট করে। তাহলে আমার এগুলো কি ক্যালকুলেশন বুস্টার সিরিজ। ঠিক আছে, তোমার ক্যালকুলেশনটাকে ফাস্ট করে দেবে। তোমার ক্যালকুলেশন করতেই হবে না, এমন এমন জায়গা আসবে। ঠিক আছে, শুধু কি তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যখন ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এইগুলো মাথায় আসতে হবে। আমি তাহলে তোমাদের কি করালাম, ফার্স্ট ক্লাসে ডিজিট সাম করিয়েছি, ডিজিট সাম করানো হয়ে গেছে। দ্বিতীয় লেকচারে কি করেছি, এর অ্যাপ্লিকেশন করেছি, যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তৃতীয় ক্লাসে লাস্ট ডিজিট লাস্ট ডিজিটের দুটোই করিয়েছি, একটা থিওরিও করিয়ে দিয়েছি, আর হচ্ছে অ্যাপ্লাইও করিয়েছি। ক্লিয়ার, থিওরিও করিয়েছি, অ্যাপ্লাইও করিয়েছি। বারবার আমি বলছি যে লাইক শেয়ার কমেন্ট করো যদি এটা তোমাদের হেল্পফুল বলে মনে হয়। ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। ঠিক আছে, ভালো জিনিস শেয়ার করতে হয়, আমারও মোটিভেশন পাওয়া যাবে। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ, এখানেই ক্লাসটা শেষ করছি আজকে।